সম্প্রতি বাংলাদেশে চরম রাজনৈতিক তোলপাড় দেখা গিয়েছে। সে দেশের জনছাত্র আন্দোলনের জেরে হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু এ সত্ত্বেও বাংলাদেশ বেশ কিছুদিন ধরে অশান্ত থেকেছে। হাসিনা দেশ ছেড়ে যেতে না যেতেই সেখানে বহু হিন্দু মন্দিরে হামলা হয়েছে, সেই ছবি ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়াতে। এর মাঝে উত্তরবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে ক্রমাগত বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে, কিন্তু এই অনুপ্রবেশকারীদের মধ্যে অনেকেই চোরাচালানের সঙ্গে যুক্ত আছে। আর এই অনুপ্রবেশ রুখতেই প্রথমে অনুপ্রবেশকারীদের সতর্ক করা হয় বিএসএফ দ্বারা, আর তা সত্ত্বেও তারা যদি না মানে তাহলে বিএসএফ বাধ্য হয় গুলি চালাতে। গত বুধবারও ঠিক কেমন একটি ঘটনা ঘটে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে। আজকের ভিডিওতে এই ঘটনা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতেই হবে। নমস্কার। গত বুধবার গভীর রাত্রে দক্ষিণ দিনাজপুরের হেমতাবাদের সংলগ্ন সীমান্তে বাংলাদেশের সীমান্ত থেকে কয়েকজন পার হয়ে এদেশে আসার চেষ্টা করেন, আর এই বিষয়টি নজরে আসে বিএসএফ জওয়ানদের। বিএসএফ জওয়ানরা তখনই ওই বাংলাদেশিদের বাধা দেন, তবে সেই বাধাকে উপেক্ষা করে কাঁটাতারের বেড়া পার হতে যান কয়েকজন বাংলাদেশি। এরপর বাধ্য হয়ে বিএসএফ জওয়ানদের গুলি চালাতে হয়, আর সেই সময় বিএসএফের ছোড়া গুলি গিয়ে লাগে এক মাঝবয়সী বাংলাদেশির গায়ে। আর এদিকে বিএসএফ গুলি চালাতে শুরু করায় বাকিরা পালিয়ে যান। যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম বা পরিচয় এখনো পর্যন্ত সঠিক জানা যায়নি। এরপর সেই গুলিবিদ্ধ বাংলাদেশিকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এই ব্যক্তিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে সীমানায় পৌঁছায় হেমতাবাদ থানার পুলিশ এবং প্রাথমিক তদন্ত শুরু করে। যেভাবে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে অনুপ্রবেশের চেষ্টা চলছে, তাতে করে রোজ কোনো না কোনো ঘটনা ঘটছে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।